না আটা, না ময়দা, না ডিম। এই কেকটা আমি বানিয়েছি সুজি দিয়ে আর একদম ডিম ছাড়া। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। সেই জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই। এর মধ্যে দিয়েছি পৌনে ১ কাপ পরিমাণ গুঁড়ো চিনি। ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে ১০ টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সে ১ প্যাকেট দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে সমস্তটা ফেটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ সুজি। সুজিটাকেও সমস্তটার সঙ্গে ভালো করে ফেটিয়ে নিলাম বেশ সময় ধরে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ২ চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখানে আমি ময়দা না দিয়ে কাস্টার্ড পাউডার দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ, ঘরের টেম্পারেচারে রাখা গরুর দুধ। দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চামচ থেকে একটু কম পরিমাণ বেকিং সোডা আর আরও একটু পরিমাণ দুধ দিয়ে সমস্তটা খুব ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিলাম। এই দেখুন, ফেটানোটা যত ভালো হবে কেকটা কিন্তু ততই ভালো হবে। তারপর ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। যে বাটিতে আমি কেক তৈরি করব তার মধ্যে অল্প সাদা তেল দিয়ে ব্রাশ দিয়ে এভাবে ব্রাশ করে নিলাম আর উপর থেকে অল্প পরিমাণ ময়দা দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম যাতে কেকটা নিচে লেগে না যায়। আর কড়াইয়ের মধ্যে বালি দিয়ে তার উপর একটি ছোট্ট প্লেট আমি বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। হাই ফ্লেমে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে ১০ মিনিট পর সেই ব্যাটারের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল। আবারও খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর ওই বাটির মধ্যে আমি ব্যাটারটাকে এইভাবে ঢেলে দিলাম। এবার গ্যাসের ওপর বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম লোতে রেখে ১০ মিনিট অপেক্ষা করব। ১০ মিনিট পর ঢাকা তুলে না কেক আমার তৈরি হয়নি, এর ওপর আমি কিছু কাজু আর কিশমিশ এইভাবে সাজিয়ে দেব। এগুলো আগে দিয়ে দিলে সব ভেতরে ঢুকে যেত, দেখতে ভালো লাগতো না। সেই জন্য আমি এগুলো ১০ মিনিট পর দিয়ে দিলাম উপর থেকে। এতে দেখতে কেকটা অনেক বেশি সুন্দর হবে। এবার আরও ৩০ মিনিট অপেক্ষা করে ৩০ মিনিট পর দেখুন আমি একটা কাঠি দিয়ে এভাবে দেখছি, দেখুন কাঠিতে একটু লেগে নেই, মানে আমাদের কেক একদম তৈরি। এবার কেকটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটি ছুরি দিয়ে সাইড থেকে এভাবে আমি কেটে দেবো। দেখুন কাজু কিশমিশগুলো যেমনকার তেমনই আছে। এবার আমি এটাকে উল্টে দিয়ে এই দেখুন আমাদের কেক একদম তৈরি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এই দেখুন কত স্পঞ্জি হয়েছে কেকটা, আর খেতেও হয়েছিল ভীষণ ভালো। এভাবে একবার আপনারা সুজি দিয়ে এই কেকটা বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আর এর মধ্যে কোনো রকম ময়দা নেই, ডিমও নেই। যারা ডিম খান না তাদের জন্যও কিন্তু এই কেকটা ভীষণ ভালো হবে। এই দেখুন।